বিশ্বজুড়ে কোরিয়ান সিনেমা ও সিরিজের উত্থান এখন শুধু নেটফ্লিক্সে সীমাবদ্ধ নেই। প্রতিযোগিতায় এবার নতুন চমক নিয়ে এসেছে ডিজনি প্লাস। দক্ষিণ কোরিয়া জনপ্রিয় ওয়েবটুন, গেম অ্যাডাপ্টেশন আর মৌলিক গল্প নিয়ে ডিজনি ঘোষণা করেছে নতুন গ্লোবাল কোরিয়ান কন্টেন্ট স্লেট। কোরিয়ান কন্টেন্টের বর্তমান বাজার $12 বিলিয়ন বেশি। স্কুইড গেম, হেলবাউন্ড, প্যারাসাইট এগুলো প্রমাণ করেছে কোরিয়ান গল্প শুধু এশিয়ায় নয়, ইউরোপ ও আমেরিকার তরুণ দর্শককেও আকৃষ্ট করে। এই জনপ্রিয়তাই তাদের বিনিয়োগের মূল কারণ বলে জানিয়েছে ডিজনি। ডিজনি প্লাস গত 2 বছরে কোরিয়ায় 20টিরও বেশি অরিজিনাল প্রজেক্ট নির্মাণ করেছে। নতুন ঘোষণায় যুক্ত হয়েছে দারুণ সব সিরিজ, সাই-ফাই থ্রিলার, রাজনৈতিক অ্যাকশন, ড্রামা এবং হাই বাজেট ফ্যান্টাসি। এই পর্বে পুরো সৃজনশীল স্বাধীনতা পাবে বলে প্রত্যাশা কোরিয়ান লেখক ও পরিচালকদের। সংশ্লিষ্টরা বলছেন, স্ট্রিমিং যুদ্ধের নতুন ফ্রন্টলাইন এখন দক্ষিণ কোরিয়া। এখানকার গল্প বলার ধরন, চরিত্র নির্মাণ আর প্রোডাকশন ভ্যালু মিলিয়ে এটি বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে চলা কন্টেন্ট হাব। ডিজনির নতুন কোরিয়ান লাইন আপ তাই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও এইচবিও ম্যাক্সের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে। দর্শকের মন কে দখল করবে, ডিজনি নাকি নেটফ্লিক্স অথবা অন্য কোনো জায়ান্ট? এখন সেটা সময় বলে দেবে, কিন্তু এটা প্রায় নিশ্চিত নিকট ভবিষ্যতে বিনোদন জগতের নিয়ন্ত্রণ যাচ্ছে কোরিয়ান ড্রামা আর সিনেমার হাতে। তানভীর হাসান, সময় সংবাদ।